কানতে কানতে চোখের পানি পড়িয়া চহলের গা হয়ে গেল, গায়ের মধ্যে পোকা ধরে গেল, যুবকটা কঙ্কাল হয়ে গেল, চোখের পানি ছেড়ে কান্দের বলে, আল্লাহ আমি অপরাধী, আবার তুমি মাফ করে দাও। এই দুনিয়াতে যদি মাফ না করো আমি আবাদান আবাদান চিরস্থায়ী কবরের জিন্দেগিতে থাকবো। ওই কোটি কোটি মানুষ যেদিন কিয়ামতের ময়দানে দাঁড় করবে আমার রে আল্লাহ, কি জবাব দিব আমি, তুমি বিচার করো। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল রে ওরে জানা দে, ওর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এই জমিনের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করে, ওর চোখের পানির ওসিলা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যা আমার নবীর দরবারে যেতে বল, আমার নবীর কাছে যে এই জন্য ক্ষমা চেয়ে নেয়। নবীর দরবারের মধ্যে যুবক চলে গেলেন, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, মায়ের নবী। নবী বলে, যুবক রে তুমি আবার কেন আসছো? নবী বলেন, তুমি আবার কেন আমার কদমের মধ্যে আসলে? যুবক বলে, নবী গো, এই দরবার থেকে চলে গেলে আর কোথাও জায়গা নাই, আপনি আমারে মাফ করে দিন, আপনি আমারে মাফ করে দিন। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, এই যুবকের কান্না আল্লাহ সইতে পারে না। এই যুবক অপরাধ করে চোখের পানি রাত জেগে জেগে নিচি রাত্রে সারাদিন রাত 24টা ঘন্টা আল্লাহ দরবারে হাত উঠায় উঠায় কান্দে রে। আবার আল্লাহ বড় দয়ালু, আবার আল্লাহ মাফ করে দিছে। আপনি তারে তওবা করে আপনি বুকে লয়ালাম, আমার নবী তওবা করে দিলেন। ও দুনিয়ার যুবক বন্ধুরা, আজকে আমরা এত বড় পাপ করেছি, একদিনও কানতে পারলাম না। আপনি এত বড় অন্যায় করেছেন, আপনার পাপের কথা যদি আপনার বিবি জানে আপনার তালাক দিয়ে চলে যাবেন। আপনার পাপের কথা যদি আপনার ভাই জানে, জীবনে আপনার ভাই বলে ডাকবে না। আপনার পাপের কথা যদি আপনার ছেলে জানে, জীবনে আপনার বাবা বলে ডাকবে না। আপনার মেয়ে যদি জানে, কোনোদিন মেয়ে বলে মেয়ে বাবা বলেই ডাকবে না। আপনার মা যদি জানে, জীবনে ছেলের পরিচয় দিবে না। এত বড় অন্যায় করার পর দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কিন্তু প্রকাশ করে না। এই নিশিরাত যখন হয়ে যায়, আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে, দুটি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলবো, আল্লাহ জানি না আর বাঁচবো কি, জানি না, হয়তো জীবনের শেষ রাত, তুমি আবার পাপ গুলো মোচন করে দাও, জীবনে আর পাপ করবো না। কয়টা রাত, একটা রাত চোখের পানি ফেলতে পারি নাই। আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহর আদালতের মুসলমান আজকে গোটা বিশ্ববাসী বিপদের মধ্যে, গোটা জাতি বিপদের মধ্যে, আমরাও বিপদের মধ্যে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, জোরে জোরে বলেন আমিন।